অভিমান ৪ অক্ষরের একটি শব্দ। তার মধ্যে কিন্তু অনেক কিছুই লুকিয়ে আছে, যা হয়তোবা আমরা যাচাই করে দেখিনি। আমরা রক্তে মাংসের মানুষ। মানুষ হিসেবে সবারই রাগ, দুঃখ, অভিমান হয়। তবে এই অনুভূতিগুলো যত দ্রুত নিষ্পত্তি করা যায় ততই ভালো, নইলে সুন্দর সম্পর্কের মধ্যেও ফাটল ধরতে পারে। ধরুন, আপনি কোনো একটি ঘটনার প্রেক্ষিতে একান্তই কাছের মানুষের সাথে অভিমান করেছেন। হয়তোবা সেই প্রিয়জন আপনার অভিমান সম্পর্কে জানেন না বা বুঝতেও পারেননি, কিন্তু আপনি কষ্ট পাচ্ছেন। সেক্ষেত্রে নিজের ভালোর জন্য আপনাকে কারণ খুঁজে বের করতে হবে। অভিমানের কারণটা যদি তেমন জটিল না হয়, তাহলে নিজেকে মানিয়ে নিন। তাহলে খুব সহজে আপনার মনটা হালকা হবে, নইলে পরবর্তীতে লজ্জাবোধ কাজ করবে। নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখুন। ব্যস্ত থাকলে অলস ভাবনাগুলো হারিয়ে যায়। কোরআন শরীফ পড়ুন, দেখবেন আল্লাহর রহমতে অনেক ভালো থাকবেন। নামাজের সময় হলে নামাজ পড়ুন, গল্পের বই পড়ুন, টিভিতে আপনার প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করুন। মনের ক্ষোভগুলো জমিয়ে না রেখে ঝেড়ে ফেলুন। অতীতে কী হয়েছে তা নিয়ে দুঃখ না পেয়ে বর্তমানটাকে নিয়ে কিভাবে সুন্দর করা যায় তা নিয়ে ভাবুন। দেখবেন ভবিষ্যতে সুখ নামক পাখিটি আপনার কোলেই বসে থাকবে।